দর্শক, এর আগে যেমনটি শুনছিলেন, আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ ব্যাপারে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তোফায়েল আহমেদ। তোফায়েল, প্রস্তুতি কেমন দেখছেন আগামীকালকের, জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের কোটেদ উপজেলায় যে জর্জ আসমিতা ইনস্টিটিউশনের যে মাঠ, সেখানে আগামীকাল রোববার কিন্তু এখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এখানে আসবেন এবং সকাল 9টায় আগামীকাল ঢাকা থেকে কিন্তু রওনা দেবেন এবং সকাল 11টায় কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলার যে মির্জাপুর যে ইউনিয়নের যে ব্রহ্মপুত্র নদ, সেখানে কিন্তু তিনি পণা অবমুক্ত করবেন এবং সেই অনুষ্ঠানটির পরেই কিন্তু এখানকার জর্জ আসমিতা যে ইনস্টিটিউট রয়েছে এবং সেখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে আগত 14 জন উদ্যোক্তা এবং খামারিদের মধ্যে কিন্তু স্বর্ণ পদক তিনি বিতরণ করবেন বলে আসলে আমরা জানতে পেরেছি। এছাড়া তার আগমনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে যে সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। আমার এখন ক্যামেরাতে আসলে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আগামীকাল তিনি যে সারা বাংলাদেশ আগত খামারিদের মধ্যে কিন্তু যে স্বর্ণ পদক বিতরণ করা হবে এবং এখান থেকে বেলা 12:30টায় কিন্তু কিশোরগঞ্জের যে শোলাকিয়া মাঠ রয়েছে সেখানে তিনি যাবেন এবং ওইখানে একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত যে বৃক্ষরোপণ কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করার কিন্তু কথা রয়েছে। সার্বিক নিরাপত্তার কথা যদি বলি, প্রশাসনের পক্ষ থেকে আসলে যেটি বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে সকল ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রস্তুত রয়েছেন এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু বলছেন। এবং এই জর্জ ইনস্টিটিউট মাঠে কিন্তু যে আমার সামনে আসলে এখন যে এখানে কিন্তু আসন যে যারা দর্শকরা আসবে তাদের আসনের যে কাজগুলো, সেই আসন বিন্যাসের কাজগুলো কিন্তু এখানে চলমান রয়েছে। এছাড়া নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের একটা উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে এবং জেলা জুড়ে কিন্তু তার আগমনকে ঘিরে যে একটা শ্বাস রব এবং বেশ কিছু প্রত্যাশার কথা কিন্তু এখানকার যে জেলাবাসী তারা কিন্তু বলছেন। তার আগমনকে কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে তার আগমন ভূমিকা রাখবে বলে কিন্তু তারা বলছেন। এবং আপনাদের যদি আমি একটু তথ্য জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে কিন্তু এবারই প্রথম তিনি কিন্তু কিশোরগঞ্জ সফর করেছেন। কিন্তু এর আগে গত নির্বাচনের আগে কিন্তু 22 জানুয়ারি তিনি একটা নির্বাচনী সফরে কিন্তু এখানে এসেছিলেন এবং সবশেষ কিন্তু 1998 সনে তিনি কিশোরগঞ্জ এসেছিলেন এবং তারই আগমন কিন্তু একটু ঐতিহাসিক আগমন বলে এখানকার যে জেলাবাসী তারা কিন্তু মনে করছেন। এবং তিনি কিন্তু কিশোরগঞ্জ থেকে আগামীকাল সন্ধ্যা 6টায় কিন্তু সড়ক পথে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে আসলে আমি জানতে পেরেছি। তো নাবিলা, এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে প্রধানমন্ত্রী আগমনের সবশেষ তথ্য।